Hi guys, I am Morani from Purbo Bardhaman, West Bengal. So, actually আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ভোকাবুলারি। যারা বিগিনার তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু সবসময় দেখা যায় ল্যাক অফ ভোকাবুলারি। যখন তারা কথা বলতে শুরু করে তখন ভোকাবুলারির অভাবে তারা সেন্টেন্সটাকে পূরণ করতে পারে না বা কথাটা বলতে পারে না, সম্পূর্ণ করতে পারে না, যার ফলে তারা কথা বলতে ভয় পায়। তো আজকে আমি তোমাদের সাথে সেই নিয়ে আলোচনা করব যে কিভাবে ভোকাবুলারি শিখব। সো আই ক্যান সে অনলি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, তো সেখান থেকে বলতে ভোকাবুলারি তুমি 2 থেকে 3 রকম ভাবে শিখতে পারো। প্রথমত, ধরো তুমি আলাদাভাবে ভোকাবুলারি শিখছো, প্রত্যেকদিন একটা বা দুটো করে, বেশি শিখতে যেও না যে একদিনে 10টা ভোকাবুলারি দরকার। একটা বা দুটো ভোকাবুলারি শেখো, কিন্তু শিখলে কি হয় 2-3 দিন পর সেটা ভুলে যাবে। সো ইউ হ্যাভ টু পুট ইউর এক্সট্রা এফোর্ট, না হলে কিন্তু তোমার এই যে হার্ড ওয়ার্কটা পুরোটাই কিন্তু ওয়েস্ট হবে, পুরোটাই জলে যাবে। সো ইউ হ্যাভ টু পুট ইউর এক্সট্রা এফোর্ট ফর রিমেম্বার দ্য ভোকাবুলারি। তো তুমি কি করবে, তোমাকে সেই ভোকাবুলারিটা খাতায় বা নোটবুকে তুমি এটাকে লিখে রাখো, দিয়ে তারপর বারবার রিভাইজ করো, দেখবে এটা কিন্তু অনেক বেশি সময়ের জন্য মনে থাকবে। যদি এই মেথডটা তোমার জন্য অ্যাপ্লিকেবল না হয়, তুমি যদি কমফোর্টেবল না হও, তাহলে ছেড়ে দাও, করতে হবে না। তুমি অন্য মেথড ট্রাই করতে পারো। যেমন তুমি যে ভোকাবুলারিটা শিখলে সেটা দিয়ে একটা সেন্টেন্সকে গঠন করতে পারো, সেন্টেন্স গঠন করতে পারো, দেখবে ভোকাবুলারি কিন্তু অনেক দিন মনে থাকবে। কিংবা তুমি আরেকটা জিনিস করতে পারো, এই ভোকাবুলারিটা দিয়ে একটা স্টোরি বানাতে পারো। স্টোরি বানালে দেখবে সেটা কিন্তু অনেক দিন মনে থাকে। সো তুমি ধরো আজকে একটা ওয়ার্ড শিখলে, সেটাকে যদি স্টোরি, মানে নিজের মনের মধ্যে একটা স্টোরি বানিয়ে রেখে দাও, তবে তুমি এটা কখনো জীবনে ভুলবে না। সো এই এক্সট্রা এফর্টটা তোমাকে দিতেই হবে, তাহলেই কিন্তু ভোকাবুলারি তুমি মনে রাখতে পারবে। না হলে কিন্তু ভোকাবুলারি মনে রাখা কিন্তু সম্ভব না। এটা তুমি হয়তো 2-3 দিন মনে থাকবে তোমার ভোকাবুলারি, দিয়ে তুমি তারপরে শিখে যাবে, কারণ তুমি তো প্রত্যেকদিন একটা দুটো করে ভোকাবুলারি শিখছো। এবার হচ্ছে ভোকাবুলারি যদি কিভাবে শিখবে। হ্যাঁ, যদি তুমি আলাদাভাবে শিখতে চাও শিখতে পারো। আমি কোনোদিন আলাদাভাবে কোনো ভোকাবুলারি শিখিনি। আমার বই পড়া বা ইংলিশ ভিডিও শোনা এসবে ভীষণ ইন্টারেস্ট। সো আমি পড়তে গিয়ে শুনতে গিয়ে যা ভোকাবুলারি পেয়েছি সেটাই গুগল করেছি, সেটা নোট ডাউন করেছি, স্টোরি বানিয়েছি, সেটাই মনে রেখেছি। এবার তোমার যদি বই পড়াতে বা ভিডিও শোনাতে বেশি ইন্টারেস্ট না থাকে, তাহলে আলাদাভাবে ভোকাবুলারি তোমাকে শিখতেই হবে। কারণ যদি তুমি ওয়ার্ড না শেখো তাহলে কিভাবে ইংরেজিতে কথা বলবে, রাইট? সো প্রত্যেকদিন অন্তত একটা করে ভোকাবুলারি শিখতেই হবে। কিভাবে শিখবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, আর কিভাবে মনে রাখবে সেটাও তোমার উপরে ডিপেন্ড করছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।